এখন আমরা চিন্তা করছি ভালো আইলস করাতে হবে, আমেরিকা যেতে হবে, লন্ডন যেতে হবে, ভালো ইংরেজি শিখাতে হবে। আরে আরবি 200 টাকার মিয়া সব আসেনি দেখ, তাও আবার 6 মাস বাকি। এখন সুর তো খুব আবেগ, গরু আনছে চুরি করে। নামাজের পরে হুজুরের কয়, হুজুর নামাজের শেষেই আমার গরুটা কোরবানি দিবেন। কিদাবাদ কিদা খিলা করলা তোমরা, এটা খিলা করলা রে ভাই। উড়ায় নাই আপনি মরে গেছেন, এই চাষায় মরে গেছে, জানাজা দেওয়া দরকার। 12 বছর পরে এইবার আমার বুঝ আসছে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নেক, কোনটা গুনাহ, কোনটা সোয়াব, কোনটা বুদ্ধি, এই সব বুঝাইছে। এবার আল্লাহ তাআলা কয় এই 12 বছরের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, আবার মৃত্যুও না, মাজুর হয়ে যাওয়ার আগ পর্যন্ত তোমার পরীক্ষা চলতেছে বান্দা। এই সময়টা পরীক্ষা দাও, তাহলে কবরে আমি আসি, পরকালে তো আসি। আর যদি এই সময়টা পরীক্ষা ফেল করো, তাহলে কবরেও আমি বলবো টাটা বাই বাই। তুমি যখন আমাকে বলছো বাই বাই, আমি তোমাকে বলবো কবরে আমি তোমাকে চিনি না। এবার মিজান, হাসর, ফুলসিরাত, কোনো জায়গায় আমি তোমাকে চিনি না। তোমার হিসাব তোমার, আমার হিসাব আমার। আপনি ভালো লিখতে পারেন, আপনি ভালো গাইতে পারেন, আপনি ভালো পলিসি বুঝেন, আপনি জায়গা জমির হিসাব খুব ভালো বুঝেন, কিন্তু আপনি কোরআন শরীফ পারেন না। নিজেকে নিজে ধিক্কার দেন, আফসোস করেন, চেষ্টা সাধনা চালান। কারণ দিন শেষে তো আপনি মুসলমান। এজন্য আল্লামা সাহেব কেবলা ফুলতলি কয়, ডাক্তার হইতেছে উজ্ঞা, সমস্যা নেই, চাইলে তিনি 5000 কামেল মাদ্রাসা সিলেটে বানাইতে পারতেন। কেন বানান নাই? কয় কামেল মাদ্রাসা দরকার নাই, দারুল কেরাত বানাও। সুবহানাল্লাহ করে কোরআন শিখিয়ে দাও। এবার ডাক্তার হলে আর ডাকাত হবে না, ইঞ্জিনিয়ার হলে রডের বদলে বাঁশ ঢুকাবে না, দেশের সচিব হলে দেশের টাকা চুরি করে ও বেগম পাড়ায় যা বাড়ি করবে না, ওর ভয় আসবে আল্লাহ তাআলা। আমরা বুঝি না। এখন আমরা চিন্তা করছি ভালো আইলস করাতে হবে, আমেরিকা যেতে হবে, লন্ডন যেতে হবে, ভালো ইংরেজি শিখাতে হবে। আরে আরবি 200 টাকার মিয়া সব আসেনি দেখ, তাও আবার 6 মাস বাকি। কথা কয় না? ঠিক করার সাথে এটা সচেতন হওয়া দরকার। প্রশ্ন করা হবে তোমাকে, ইংরেজি শিখার জন্য কয় টাকা খরচ করেছো, কতদিন ব্যয় করেছো, এ প্লাস পাওয়ার জন্য কত মুজাহাদা করেছো, লন্ডনে যাওয়ার জন্য কত নাকি করেছো, কোরআন শিখার জন্য কতটুকু চেষ্টা করেছো। এটা আল্লাহ তাআলার কাঠগড়ায় জবাব দিয়ে সামনে আগাতে হবে। মনে রেখো যুবক, কোরআন শিখলে ইংরেজি শিখা নিষেধ আছে? আমার জিন্দিগিতে, আমি অনার্স মাস্টার্স করা, জিন্দিগিতে ইংরেজিতে 95 নিচে পাইনি। এখানে কেউ সাহস থাকলে আসেন আমার সাথে, ইংরেজিতে টকিং করবেন, কতক্ষণ পারেন। 500 A+ মধ্যে আমি ফার্স্ট হয়েছি ইংরেজিতে প্রতিযোগিতা দিয়ে। স্কুল কলেজ কি বলে, স্কুল মাদ্রাসা সব ছিল মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমিতে, তখন মাত্র দাখিল পরীক্ষা দিছি। কোরআন শিখলে ইংরেজি শিক্ষা আরো সহজ। আমি বলছি না ইংরেজ, অঙ্ক, বাংলা এগুলো শিখবেন না, কিন্তু আমি হাত জোর করে বলছি সাথে কোরআনটা শিখেন। তাহলে আপনি একজন মুসলমান, অন্তত এতটুকু আপনার থাকলো যে আমি কোরআনটা পারি। নামাজের টাইম হয়েছে, নামাজ আমি দাঁড়িয়ে গেলাম, বাস। জামাতের সময় হয়েছে, ইমাম সাহেব নাই। এখন কি মুসিবত হয়েছে? ইংরেজি কি কোরআন না পারার কারণে ইমাম সাহেব না থাকলে নামাজই হয় না মসজিদে। সব দায়িত্ব কি আলেমরাই নিছে? সব দায়িত্ব কি সাজ্জাদারা নিয়ে গেছে? সব দায়িত্ব কি এদেশের হুজুররা নিয়েছে? আপনার দায়িত্ববোধটা কোথায়? আপনি মুসলমান না? কয় হ হুজুর মুসলমান, পাক্কা মুসলমান। ও তাহলে কি ওই মার্কা মুসলমান? ইমাম সাহেব হুজুর ওয়াজ করছে, প্রতি পশমে পশমে নেকি, জবাই দিলেই কা। মিস্টার সোর পাক্কা মুসলমান, ওয়াজ শুই না কোরবানির আগের দিন গরু চুরি করে আসছে। এখন দেখবেন, খেয়াল করে দেখবেন, যেটা সারা বছরে নামাজের ধারে কাছে যায় না, ঈদের দিন তার গেট আপটাই আলাদা। যায় নামাজ আগে, গোসল আগে, পুরো এলাকাটা লাড়া এলায়। আর ঈদগাহে গেলে তো সামনে সবার আগে, পারে না ইমাম সাহেব উড়িয়ে দেয়। এখন চোর তো খুব আবেগ, গরু আনছে চুরি করে। নামাজের পরে হুজুরের কয়, হুজুর নামাজের শেষেই আমার গরুটা কোরবানি দিবেন। হুজুর একটু টেনশনে পড়ছে। রাত্রে বেরাত্রে আসে তো, ইমাম সাহেব 3টা বাজে আজান দিতে উঠে দেখে ও খালি যায়, কিরে করতে আইছো? আইলাম হুজুর। হুজুরের টেনশন বাড়ছে, ব্যাপার কি, গরু পাইছে কই?
ভাই গরু পাইছেন কই? এত কথা আপনি জেনে লাভ আছে মিয়া সাহেব, জবাই দিবেন 500 টাকা লয়ে যাবেন নগদ। ইমাম সাহেব তো কোনো কিছু করার নাই, কিন্তু ইমাম সাহেবের ভিতরে জল্পনা কল্পনা যায় না। জবাই দেওয়ার পরে এবার ভাই জবাই তো দিয়া লাইছি, আসলে সত্যি কথাটা একটু কইবেন, গরু কইতে আনছেন, কয় টাকা দিয়ে আনছেন? শুক্রবারে ওয়াজ কি আপনি করছেন না আমি করছি? ইমাম সাহেব আমি করছি তো আবার আমার জিগানকে কই কে? আপনিই তো কইছেন প্রতি পশমে পশমে নাকি, এত বড় সোয়াবের কাজকে ছাড়তে পারি? কালকে চুরি করে আনছি। ইমাম সাহেব লাভ হইল কি? আরে হুজুর খালি পরের বাড়ি দাওয়াত খান, লাভ লস বুঝবেন কেমনে? আপনি কইছেন প্রতি পশমে পশমে নেকি, তো চুরি করছি কয়বার? কয়েকবার। গুনাহ কয়টা হইছে? কয়েকবারের গুনাহ হইছে। তাহলে একবার চুরির গুনাহ আর এত হাজার হাজার পশমের নেকি, এক এক মাইনাস করলে তো কত নেকি থাকে। ধরলাম পুরা সোয়াব আর পুরা গুনাহ, একটা গুনাহ আর পুরা সোয়াব সমান সমান, মাঝখানে এই যে পুরো একটা বছর ফ্রিজ রে ঢুকাইয়া গোস্তলি খামু, এটি কই পাইতাম? পাক্কা ইমানদার। দলের জন্য আর ইমানের কথা মনে নাই, গেছে ইমানদার হইয়া। ওই যে ঢুকছে তো ঢুকছেই। এখানে একজন দেখান, আমি বলবো আমি যেই দল করি, মাসলাক করি, এটা আমাকে বাঁচানোর ক্ষমতা রাখে। আপনি বলেন দেখি আপনার দল আপনাকে বাঁচানোর ক্ষমতা রাখে? কারণ আমি যেই দল কি কোরআনের দল, হাদিস আসছে কোরআন কবরে যাবে, ফেরেশতা প্রশ্ন করবে, বলবে এই ওরে ডিস্টার্ব করো কেন, ঘুমাইতে দাও। কি প্রশ্ন আছে আমার কাছে করো। কাউ ঠিকঠাক মতো নামাজ পড়ছে, তা আমার কোরআন দিয়েই তো পড়ছে, আমি উত্তর দিয়ে দিতেছি, পড়ছে চলে যাও, সুবহানাল্লাহ কয় না? দুনিয়ায় দল করতে হয়, বাঁচতে হয়, কিন্তু এটার জন্য আমার পরকালকে বিসর্জন দেওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু। এবার বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ভালো করে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক বাক্যে 5টা কথা শুনেন ভালো করে। আল্লাহ তাআলা বললেন আইয়ুকুম আহসানু আমালা, বলে হায়াত এবং মৌত, মৌত এবং হায়াত, এরপরে তোমার পরীক্ষা। ভালো করে শুনেন, আমরা আগে মৃত ছিলাম, এখন হায়াত আছে, পরীক্ষা শব্দ আসছে। এই শব্দ দ্বারা 5টি হায়াতকে ইঙ্গিত করে। সব মুফাসসিরিনে কেরামগণ একমত যে হায়াতের কথা আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলেছেন, এই হায়াত হলো দুনিয়ার হায়াত। কারণ রূহের জগতে আল্লাহই বাঁচাইছে, আমগো কোনো কিছু করার ছিল না, বানাইছে আল্লাহ, বাঁচাইছে আল্লাহ। মায়ের গর্ভে আল্লাহই ঢুকাইছে, আল্লাহই বাঁচাইছে। পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না, কিছু ছিল না। বলে মায়ের গর্ভ থেকে যখন দুনিয়া আসছি 12 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে ট্রেনিং এ পাঠাইছে। 12 বছর কোনো গুনাহমুনা নাই তো, যা মাফ করলাম। 12 বছর পরে এইবার আমার বুঝ আসছে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নেক, কোনটা গুনাহ, কোনটা সওয়াব, কোনটা বুদ্ধি, এই সব বুঝাইছে। এবার আল্লাহ তাআলা কয় এই 12 বছরের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, আবার মৃত্যুও না, মাজুর হয়ে যাওয়ার আগ পর্যন্ত তোমার পরীক্ষা চলতেছে বান্দা। এই সময়টা পরীক্ষা দাও, তাহলে কবরে আমি আছি, পরকালে তো আছি। আর যদি এই সময়টা পরীক্ষা ফেল করো, তাহলে কবরেও আমি বলবো টাটা বাই বাই। তুমি যখন আমাকে বলছো বাই বাই, আমি তোমাকে বলবো কবরে আমি তোমাকে চিনি না। এবার মিজান, হাসর, ফুলসিরাত, কোনো জায়গায় আমি তোমাকে চিনি না। তোমার হিসাব তোমার, আমার হিসাব আমার। এখন আপনারা বলেন, পরীক্ষার হলে 3 ঘন্টা টাইম, 3 ঘন্টা পরীক্ষার হলে টাইম, এই 3 ঘন্টা যাওয়ার পর আর লেখার সুযোগ দেয়? কথা বলেন, দেয়? আবার এই পরীক্ষার হলে কেউ শুদ্ধ করে প্রশ্নের উত্তর লেখে, আর কেউ খালি আঁকাআঁকি করে। কি করে? কথা বলে না, আমার কথা বুঝছেন? কেউ শুদ্ধ করে উত্তর লেখে, আর কেউ খাতার মধ্যে খালি আঁকাআঁকি করে, উল্টা পাল্টা বকর সকল। জিজ্ঞাসা করছে মোমবাতি কারে কয়, ও লেখা দিয়েছে গরুর 4 পাও। কি লিখছে? গরুর। ওই যে আমার ওস্তাদ বলছিল গরুর রচনা আইছে, এখন ও তো জীবনও গরুর রচনা পড়ে নাই, তো লেখছে গরু আকাশে উড়ে, তার পা দিয়ে সে লড়তে পারে, মানে গরু আকাশে উড়ে। প্রথম কথা কি করে, আপনাদের দেশে গরু আকাশে উড়েনি? হ্যাঁ, এই পরীক্ষার হলে কেউ অ্যান্সার করে, কেউ আঁকাঝাঁকা করে, আর কেউ বসে থাকে, পারে না। এখন প্রশ্ন, আপনি কোন দলে? একটু ভালো করে বুঝেন। যে অ্যান্সার করে, শুদ্ধ অ্যান্সার যদি 1 অক্ষরও হয়, তার 1 মার্ক হইল দেয়। আর অশুদ্ধ অ্যান্সার, ভুল অ্যান্সার,
5 পৃষ্ঠাও যদি লেখে কোনো মার্ক আছে? আচ্ছা, অশুদ্ধ অ্যান্সারও লেখে নাই, খালি বইয়ে বইয়ে আঁকা আঁকি করছে, মার্ক আছে? হ্যাঁ, নাই। আবার যে কিছু লেখেই নাই তার মার্ক আছে? তাহলে 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণী সফল। শুদ্ধ করে অ্যান্সার যদি 1 অক্ষরও লেখে, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান আছে, শুদ্ধ করে একবারও যদি আল্লাহরে ডাকো, একবারও যদি দুরূদ পড়ো, 1 ওয়াক্ত যদি নামাজ পড়ো, এই একটারও রেজাল্ট আছে এবং এই রেজাল্টটা জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। আর অশুদ্ধ লেখা মুনাফিকরা লেখে, মসজিদেও যায়, মাদ্রাসায়ও যায়, মন্দিরেও যায়, আবার ওয়াজে যায়, আবার পূজার মধ্যে যায়, আবার নাচানাচি করে। আল্লাহ কি অত কিছু বুঝে? হ্যাঁ, কি তা আল্লাহ মনে কম বুঝে না? দেখায় আরে সালাক রে, দুনিয়া এসে কি করি আমরা, কি ম্যাটার, কি চিন্তা। অথচ দেখেন সামান্য একটু বিপদ হলে সমস্ত পৃথিবী থমড়ে মুচড়ে যায়। সব ধরতে বিপদ পড়লেই কিছু দৌড়ায় যে তাড়াতাড়ি মসজিদে যায়, হুজুরের কাছে যায়। নাম্বার 3, যারা কিছু লেখেই নাই, তাদেরও কোনো কাজ নাই, তারাও কোনো বেনিফিটেড পায় না। এই জন্য দুনিয়ায় হায়াত এত দামি, এখানে ভালো কিছু লিখতেই হবে। মন্দ লেখলো লস, কোনো রেজাল্ট নাই, পরকালে মাপ নাই। না লেখলেও লস, রেজাল্ট নাই, মাপ নাই। আর শুদ্ধ করে 1 লাইনও যদি লিখি, তাহলে রাসূল বলেন আল্লাহু আকবার করুন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুখারীর হাদিস, ভালো করে শুনেন। নবীজি এবং সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছে, এক জায়গায় তাঁবু টানাইছে, ক্লান্ত হয়ে গেছে, রাত্রে যাপন করবে। এক রাখাল, অনেক বড় পঙ্গপাল। সাহাবায়ে কেরাম বলতেছে যে আমাদের কিছু দুধ মুধ দাও, আমরা রাত্র যাপনটা করি, আমরা একটু পরিতৃপ্ত হব, তৃষ্ণার্ত আছে। রাখাল খুব ইমানদার, এখনো মুসলমান না, বলে যে আমি তো দিতে পারবো না, কারণ আমার মালিকের অনুমতি নাই, আমার মালিক বলে নাই যে কাউকে দুধ মুধ দিতে হবে। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন লোকটা তো আসলেই ভালো, এবং লোককে আপনারা কারা? আমরা মুসলমান। কেন আসছেন? আমরা আমাদের নেতার সাথে যুদ্ধ করতে আসছি, যদি শহীদ হই তাহলে জান্নাতুল ফিরদাউসে চলে যাব, আমাদের কোনো হিসাব নিকাশ নেই, আর যদি গাজী হই তাহলে গনিমত পাবো, অনেক সম্পদের মালিক হব। এখন এই কথা শুনে রাখালের একটু ভালো লাগছে, ব্যাপারটা কি। তো আর কি কি আছে? অফার জিগায় না, কথা কেন অফার জিগায় না, আর কি কি আছে? আল্লাহু আকবার। আমাদের দেশেও অফার দেয়, তুমি মোটামুটি আমাদের দেশের অফার 5,000 টাকায় 5 বছর পরে আপনার নামের গাছ বেচা 5 লাখ টাকা দিয়ে দিব, ডেস্টিনি উদাও। কথা কেন? আমার কথা, সব কথা তো আর ভাঙ্গা ব্যাখ্যা করে কইতে পারবো, কিছু নগদ সগদ লাগাই দিতে হইব। ডেস্টিনি আসেনি? এই যে সিলেটের অনেক ধরা খাইছে ইবালি, কি ইবালি, ইবালি। আবার সিলেটে আরেকটা কি জানি সব ছিল, কইছে কি যে একটা মোটরসাইকেল একটা দিলে 2টা মোটরসাইকেল দিব। আরে গাঁজাখোর, তোর মাথায় কিছু নাই? 2.5 লাখ টাকার একটা মোটরসাইকেল তুমি দিছো, 2.5 লাখ, তোমার কেমনে সে 5 লাখ টাকা দেয়? তাও আবার 40 দিনে। কোন দিন চুরি করলো সম্ভব এতটা? 1 লাখ ছেলে যদি 2.5 লাখ টাকা করে দেয়, ধরেন ওর দরকার 50 কোটি টাকা, জমা পড়ছে 50 কোটি টাকা, এই 50 কোটি টাকা বিজনেস করলেও এই 40 দিনে কি আরো 50 কোটি টাকা বানানো সম্ভব? অসম্ভব কাজ। তারপরও দেয়, লোভ সামলাই তারে না। ও জীবনও একদিন জিজ্ঞাসা করে নাই যে দেখি তো পরকালের কি কি অফার আছে, 2-1টা মানা যায় কিনা, পারা যায় কিনা, খালি দুনিয়া আর দুনিয়া। কিন্তু রাখালরাও তো খারাপ ছিল না, বলতেছে ভালোই তো লাগতেছে, আর কি কি পামু কন্ত সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয় আমরা তো আর তো পারি না, আমি ওস্তাদ আছে একজন, চলো নবীর কাছে নিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাখাল কি কি জানি শুনতে চায়। রাখাল নবীকে অনেক কিছু প্রশ্ন করছে, কি কি বুঝবে সব চাই না। রাখালের খুব টেস্ট লেগে গেছে যে ভালোই তো বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার দেরি না করে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান করেন, আমি এখনই যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। এটা শরবত হয়ে গেছে, একটা দাও, গরম দাও, এতটি দিও না, এত এই যে এই চাটা নষ্ট হইলো, এটার জবাব দিয়ে আমি করবো না, তুমি করবা ভাই,
আমি খামু একটান, অল্প একটু দাও। রাগ করছেন আপনারা? কেডা কেডা ঘুমাইতেছেন? 2 হাত উঁচু করেন, জোরে জোরে উঠান। বুঝছি, আখনি খাওয়ার সময় হয়ে গেছে, বুঝছি। আর ওয়াজ মোয়াজ চলতো না। কিদাবাদ কিদা কিলা করলা তোমরা? এটা কিলা করলা রে ভাই? মাত বুঝরা না নি আমার? আমি কইছি কে কে ঘুমাইতাছেন তারা তোলেন। আচ্ছা দেখি কারা জীবিত আছেন তারা তোলেন তো। চাষা তো জীবিত, উড়ান না। এই দেখ উড়ায় নাই, আপনি মরে গেছেন, এই চাষায় মরে গেছে, জানাজা দেওয়া দরকার। এই সবাই উঠান, সবাই 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 লাড়াচাড়া দেন জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার নাস্তিকদের গালে গালে, সবাই নাস্তিকদের গালে গালে, জুতা মারো তালে তালে, কোরআন হাদিস যেখানে, নাস্তিকরা যেখানে, ইসকন যেখানে, হাত না সব কইতেও পারে না, খালি গোল কইতারে বালা। মেসি গোল দে, এই রোনালদো গোল দে, এগুলা খুব ভালোই তো পারো তোমরা। আকাম কুকামের ফর্দারি কি চিন্তা করেন? আর্জেন্টিনা জিতছে, হেলিকে গরু কাটতে খাওয়ায়। ও বিয়ার সময় মনে গরু কাটে না, কথা কন ঠিক কিনা? যাক, আবার 4 বছর পরে কি এগুলো একটা একটা আইন হওয়ার দরকার। কত কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়। কি বলছিলাম মনে আছে? ভুলে গেছে ওয়াজ। রাখাল 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 কি বলছে নবীরে? ইয়া রাসূলুল্লাহ, আমার খারাপ লাগতেছে মনে হয়, আমার দমটা আইতাছে আর যাইতাছে। কথা কন না, আখনি আছে না? হ্যাঁ আখনি আছে তো, পাইবেন, ডোন্ট ওয়ারি ইনশাআল্লাহ। রাখাল বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কালিমাটা পড়াই দেন না, আমিও যুদ্ধে যাব। নবীজি কালিমা পড়াইছে, কালিমা পড়ায় কয় না, তুমি এখনই যুদ্ধে যাইতে পারবে না, কারণ তুমি এক মালিকের কাছে আবদ্ধ আর তার সম্পদ আছে তোমার কাছে। এই আমানতের খেয়ানত করা যাবে না। সুবহানাল্লাহ কর। আর আমগো দেশে সব আমানতদার আগেই নিয়ত করে বয়ে থাকে। কথা বুঝলেন না নি ভাই? তবে এইটা বুঝার আগে আরেকটা বোঝা দরকার। কমু হ্যাঁ সবাই কয় না, কয় কোন দিক দিয়ে জানি আমগো শরীর লাগে। আবার আমি জানি তো এটা বুঝার আগে খালি তো চেয়ারম্যানের মেম্বরে আজীবন গালি দিলেন, তাই না? এই চেয়ারম্যান মেম্বার বোডাবুডির আগে যে রাত্রে দেখা করে কি জানি দিছে, এটা মনে নাই? 500, 1000, 2000 টাকার লিগা রাত্রে ঘুমায় না, কোন সময় আয় পরে খালি একই দোষ দিল। হে যে আগে 1000, 2000 খাইলো, এটা একদম ফেরেশতা। আপনি 1000 খান, মেম্বার সাহেব নিয়ত করে 1000 দিছি তোরে, তোর মাথার উপর 10,000 আনবো সরকারের। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে প্রত্যেক জায়গায় বরাদ্দ হয়, সব জায়গায় কি কাজ হয়? হ্যাঁ সব জায়গায় তো কাজ হয় না, কে হয় না? টাকা তো আয় ঠিক। ওই যে কদিন আগে নিউজ করছে আপনার গোপালগঞ্জ না ওদিকে কোন জায়গায়, এক জায়গায় মেম্বার রাস্তার ইট উড়ে আনিয়া আর বাড়ির বিল্ডিং করতেছে। আমি মেম্বার সাহেবের পক্ষে, কারণ এরা খারাপ হইতো না যদি আপনারা টাকা না নিতেন। একটা মেম্বার হে ইলেকশন করতে 20 লাখ লাগে, তো এই লোকটা কি করবে? চুরি করবো? আপনারাই তো খাইছেন 20 লাখ, সবাই মিল্লা জিল্লা। সামনে কেডা কেডা খাইবেন? হাত জাগান তো। চাচা সব ভালো হয়ে গেছে এলাকার মানুষ, যা আল্লাহু আকবার। অথচ রাখাল কইতেছি ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনি যেহেতু কইছেন, তাহলে আমানত তো নষ্ট করা যাবে না। না আচ্ছা কি করতে হবে? কয় তোমার এই মালিকের মাল মালিকরে বুঝিয়ে দাও, এরপরে তুমি আসো। সাহাবায়ে কেরাম সহ যুদ্ধের ময়দানে রাখাল মালিকের মাল মালিকরে বুঝিয়ে দিয়া যুদ্ধে আইসা যুদ্ধ করতে করতে, ট্রেনিং তো কম, মাত্র আবেগ, নতুন মুসলমান, এখনো তো কিছু হয় নাই, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখতেছে কেডা কেডা মরছে, খুঁজতে খুঁজতে যায় দেখে ওই রাখাল। নবীজি ডাক দিয়েছে, আহারে আমার সেই রাখাল। সাহাবায়ে কেরামদেরকে বললেন ওকে না উঠাও। নবীজি জানাজা দিলেন, নিজে কবরে নামালেন, আল্লাহকে ডাকলে বললেন আল্লাহ আমি রাখালের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ।
আমার প্রশ্ন হলো, এই রাখাল কয়েক তো নামাজ পড়ছে, কতবার রোজা রাখছে, কথা কয় না, সৎকা করছে, শুধু ঈমান আনছে, আর ঈমানের পরেই যুদ্ধে চলে গেছে। এজন্য ভালো পরীক্ষার্থী, আমার মনে আছে আমার মাস্টার্স আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফুল ডিপার্টমেন্ট অল বাংলাদেশ, ফাজেলে সারা বাংলাদেশে আমি খালি 3 প্লাস পাইছি আমার সময়। ওই সময় পরীক্ষার সময় যে কোন দিকটা দৌড় দিত আমি টের পাইতাম না। এটা গর্বের জন্য বলছি না, মাআজ আল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখো। দারুন নাজাত আমার ওস্তাদ সবাই, ওসমান গনি সালেহি, কফিলউদ্দিন সরকার, বদুজ্জামান রিয়াদ, এরা আমার ওস্তাদ সরাসরি, মাহবুব রহমান সালেহি হুজুর, আজাদ হোসেন সালেহি, দোয়া করবেন আমার ওস্তাদদের জন্য। তো মানে লিখতে লিখতে সময় নাই, সময় শেষ হয়ে যেত। তো ভালো যে কর্মী সে তো দুনিয়ায় আইসা অন্য কাজ করার টাইম নাই, ইবাদত করতে করতেই তো টাইম চলে যাওয়ার কথা, ভালো কিছু চিন্তা করতে করতেই তো টাইম যাওয়ার কথা, অথচ আমাদের সেই পেরেশানি নেই। তাইলে আমি ভালো না লাগলেও ফেল, উল্টাপাল্টা লেখলেও ফেল, বসে থাকলেও ফেল, আর ভালো কিছু লেখলে এটার একটা বেনিফিট আছে। এই যে সাহাবী রাখান, আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাআলা জান্নাত থেকে মেহমান পাঠাইছে ওকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অনেক নামাজ, অনেক রোজা, অনেক ইবাদত, অনেক হজ, অনেক যাকাত, অনেক দান, এগুলো করে নাই, কিন্তু ঈমানের পরে যেটুকু করছে অল্প সময়, এটা ভালো লেখা ছিল, ভালো আমল ছিল, গ্যাপ ছিল না কোনো। এখন তো আমাদের খালি গ্যাপ আর গ্যাপ, এই গ্যাপটাকে পূরণ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় যাই হোক একটা প্রতিজ্ঞা নিতে হবে, পারবেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা আমাদের ঘরগুলোকে মাদ্রাসার দুর্গ হিসাবে আর দারুল কেরাতের জায়গা হিসাবে প্রমাণিত করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঘরগুলোকে মক্তব বানিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আর আমার সন্তান খারাপ হবে না, আমার সন্তান অপদস্থ হবে না, আমার সন্তান বিপদগামী হবে না, আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলবে না, আমার সন্তান কোরআনের বিরুদ্ধে আওয়াজ করবে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই কাজটা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? সবাই কোরআন শেখার জন্য চেষ্টা করবেন? হ্যাঁ, 200 টাকার মেয়া সাহেব খুঁজেন না, এই হুজুরের লগাবো আমি কয়ে দিই। 200 টাকার হুজুরে চিন্তা করে প্রতিদিন 6-7 টাকা, কয় টাকা? কথা কয় না। 200 টাকা ভাগ দেন 30 দিয়ে, 10 টাকা করে হলে 300, তা আপনি দেন 200, তাহলে গড়ে 6 থেকে 60 টাকা। তো এই চিন্তা করে 60 টাকা কি আর পরে দাও, 60 টাকা যে একবার মসজিদ থেকে বাড়িতে আইছে এই তো বেশি। হে বয়া বয়া ফেসবুক চালায়, আচ্ছা ঠিক আছে যাও, আর নাস্তা পানি দিলে খাইয়া লইয়া আহে, বাস ব্যাগটা পরে। সব দোষ ইমাম সাহেবের মিয়া সাহেবের দেয়া লাভ আছে। আপনি 5000 টাকা দিলে হে বেটা যেমন গুরুত্ব দিয়া পড়ায়, আপনার আরবি শিক্ষকটাও একটু 5000 টাকা রাখেন, দেখবেন গুরুত্ব দিয়ে পড়ে দিচ্ছে। সব জায়গায় আমাদের ভালো, কিন্তু এই জায়গায় এসে আমরা থমড়ে যাই। বড় আফসোসের কথা, যুবকরা কোরআন পারে না, কত দুঃখ লাগে। সব পারে, ভালো ইংরেজি পারে, অঙ্ক পারে, গণিত পারে, ভূগোল পারে, সব বুঝে, কিন্তু কোরআনটা পারে না। অথচ আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে দিছি। এলাকায় দারুল কেরাতের আছে সবাই, সব যুবকদের কাছে আমার আমানত, হাত জোর করে বলে গেলাম, ভাই জীবনে অনেক কিছু অর্জন করছেন, 4টা সূরা আপনি শুদ্ধ করে পারেন না, সূরা ফাতিহা শুদ্ধ করে পারেন না। আচ্ছা বলেন তো আপনি কি পারেন? কবরে যখন যাবে, রাসূল হাদিস প্রমাণ করে, ইদা দুফিনাল মাইয়িতা ফি কবরিহি আতানি মালাকানি ফায়াজলিসান আসওয়াদানি আরযাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। দীর্ঘ হাদিস, যে কবরে যখন দিবে লোকটাকে শুয়ে আসে, 2 জন ফেরেশতা আসে। আমার কষ্ট হয়ে যাচ্ছে। 2 জন ফেরেশতা আসে, ফেরেশতা আয়েশা লোকটাকে উঠায়, বসা থেকে উঠায়। হাদিস আসছে যে উঠানের যে সময়, এই সময়টা ইনদা গুরুবিশ শাম,
সূর্যের আলো নিবু নিবু অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। মানে কবরের পরিবেশটা তখন এরকম হয় যে সূর্য যেমন আসরের আগের যে সময়টা সূর্যের আলোটা পড়ে গেছে, একটু অন্ধকারও না, পুরো আলোকিতও না। তো এই লোকটা এই অবস্থা দেখে লোকটাকে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, লোকটা উত্তর দিবে দানি উসল্লি, আমাকে ছাড়ো, আমি নামাজ পড়তে যাবো। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, লোকটা উত্তর দিবে আমি নামাজ পড়তে যাবো, আমাকে একটু ছাড়ো। আবার বলবে ওমান দিনুকা, তোমার দিন কি, লোকটা উত্তর দিবে দানি উসল্লি, আমাকে ছাড়ো, আমি নামাজ পড়তে যাব। হাদিসের এই অর্থ প্রমাণ করে যে লোকটা তিনটা প্রশ্নের একটারও উত্তর দিবে না, লোকটা খালি বলবে আমি নামাজ পড়তে যাব, আমাকে নামাজ পড়তে সময় দাও। কেন? বলে লোকটা কবরে যখন তাকে বসানো হয়েছে ওই সূর্যের আলো নিবু নিবু ভাব, একটু আসরের ওয়াক্ত হয়েছে, এটা দেখে লোকের মাথায় এটা ঢুকছে যে আসর নামাজের টাইম হয়ে গেছে, সময় চলে যাইতেছে, তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে হবে। সুবহান। এই লোকটাকে সব প্রশ্নের উত্তর যখন পারবে, 5 নম্বরে একটা প্রশ্ন করা হবে যে তুমি এত কিছু কিভাবে জানলা। সুবহানাল্লাহ। তখন এই লোকটা উত্তর দিবে আমি কোরআন পড়ে জেনেছিলাম। এখন আপনি হিসাব করেন, আপনি ভালো ড্রাইভিং পারেন, আপনি ভালো লিখতে পারেন, আপনি ভালো গাইতে পারেন, আপনি ভালো পলিসি বুঝেন, আপনি জায়গা জমির হিসাব খুব ভালো বুঝেন, কিন্তু আপনি কোরআন শরীফ পারেন না। নিজেকে নিজে ধিক্কার দেন, আফসোস করেন, চেষ্টা সাধনা চালান। কারণ দিন শেষে তো আপনি মুসলমান। আমরা একটু সামগ্রিক চিন্তা করে দেখেন না, কত পার্সেন্ট মানুষ কোরআন ঠিক মতো পড়তেছে। দারুল কেরাতে মাশাআল্লাহ যেই ছাত্রগুলো ভর্তি হয় তালামিজে ইসলামী অথবা আল ইসলাম, আলহামদুলিল্লাহ এদের তেলাওয়াত শুদ্ধ হয়ে যায়। অথবা জেনারেল যে ভর্তি হয়, আর কত সুন্দর সিস্টেম, শুধু রমজান মাস, বছরে একটা মাস। এজন্য যুবক ভাইরা চেষ্টা করবেন, পারবেন হ্যাঁ, যে হুজুর আগামী মাহফিল আসার আগে ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করেন, আপনি অন্য জিনিস পারার জন্য যেই চেষ্টা করেন, এই চেষ্টা যদি কোরআন পারার জন্য 1 মাস করেন, 1 মাসে আপনার কোরআন শুদ্ধ হয়ে যাবে, আপনি পরিপূর্ণ শুদ্ধভাবে পড়তে পারবেন। কিন্তু ওই পরিমাণ চেষ্টা, ওই পরিমাণ চাওয়া, ওই পরিমাণ দিলের তাকাজা নাই যে হইতেই তো আছে, চলতেই তো আছে। এটা দিয়ে কি ভাই আর দুনিয়া চলে যেতে পারে? পরকাল কিভাবে চলবে? সব হন, কোরআন শিখে হন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত জাগান দেখি পারেন। আল্লাহ যারা কোরআন শিখার জন্য চেষ্টা করার এই আপনাকে হাত দেখাচ্ছে, আল্লাহ আমি আপনার কুদরতি কদমে ধরে বলছি, আল্লাহ ওদের প্রত্যেকের জন্য আপনি কোরআনকে সহজ করে দেন। বলুন আমিন। হাত নামান, একটু জিকির করুন। লা ইলাহা আছে কই আছে কষ্ট হয়ে গেল। ইল্লাল্লাহ বুঝতেছ না? ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা। এই আব্দুল্লাহ ফয়সালকে আনো, সাজ্জাদা আসলে আমি ছেড়ে বসবো, করবে, আমি করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আপনারা বুঝতেছেন যে আসলে অসম্ভবভাবেও আমি প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের মতো কথা বলার চেষ্টা করলাম। জানি না কতটুকু পেরেছি, আপনাদের কাছে ক্ষমা চাই। আমার হক আমি আদায় করতে পারি নাই, এজন্য আগে ক্ষমা চাই। আর যেহেতু ফিক্সড কন্ট্যাক্ট করে আসি নাই, এজন্য পরিপূর্ণ হক আদায় না করলেও আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে না। কন্ট্যাক্ট করে আসলে যদি 2 ঘন্টা কথা থাকে, 2 ঘন্টাই ওয়াজ করতে হবে। এই 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ওয়াজ আর 1 ঘন্টা আওয়াজ করলে চলতো না। কথা কি বুঝছেন? এজন্য যেহেতু এক জায়গা থেকে বাইচে গেছি,
এই জন্য আমি ক্ষমা চাই আমার জন্য, আর বিশেষ করে দোয়া চাই। একেবারে মার্চ মাস পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম লেখা, কেমনি কি হবে আল্লাহই জানে। তবে আল্লাহ তাআলা চালাচ্ছে নভেম্বর থেকে অনর্গল, তার মানে এটা আপনাদের দোয়া। এজন্য যারা আমরা আলোচক, বিশেষ করে কারটা আমি জানি না, আমারটা আমি জানি যে আপনাদের এই দোয়া অনেক দরকার। আপনাদের দোয়ায় আমরা কথা বলতে পারবো, আপনাদের দোয়ায় আমরা সুস্থ থাকব। আমরাও দোয়া করি আপনাদের জন্য, খাস করে আমি দোয়া চাই। আমি আর বাড়াচ্ছি না, যেহেতু আজই রাতে আবার ঢাকা ফিরতে হবে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থ করেন, আল্লাহ তাআলা যেন স্বাভাবিক করে দেন। আর যদি হায়াত না থাকে তাহলে যেন ঈমান সহকারে কবুল করেন, বলুন আমিন। এরপর আমার আম্মার জন্য আমি দোয়া চাই। আমার আম্মা প্যারালাইজ অবস্থায় আছেন, খুব অসুস্থ মানুষ, একেবারেই বিছানাতেই সব ব্যবস্থাপনা। খাস করে দোয়া করবেন আমার আম্মার হায়াত যেন আল্লাহ বাড়িয়ে দেয়। আর বিশেষ করে সাবজাদাদের জন্য দোয়া চাই। আসলে দেখেন, এই যে আমাদের দেশে এখন এই অবস্থায় কোনো হুজুর যাওয়ার সাহসই করতো না। লাফালাফি তো সবাই করে, এই করবে সেই করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে, এটা বেড়ে দিবে ওইটা বেড়ে দিবে, লং মার্চ করবে, সব কইরা শেষ করে। কিন্তু এই যে আল্লামা ওসামুদ্দিন চৌধুরী রহমতুল্লাহ মাদ্দাসিল্লাহুল আলী দারুন নাজাতের প্রিন্সিপাল হুজুর সহ এমরে আমাদের এই জাতির রাহবার আজকে আসতেছে অনেক। এরা যে প্রধানমন্ত্রীর সাথে একটা আলোচনা করলেন, এটা এই মুহূর্তে জাতির জন্য কতটা প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে এত অসংলগ্ন এটা তিনি অতটা জানেননি, তো আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি অচিরেই আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে, যেটা রুইনের মতবাদ থেকে শুরু করে নাস্তিক্য চিন্তা চেতনা, এটা ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর হস্তগত হয়ে এটা সমাধান হবে। এবং যারা এই মহান কাজটা করলেন এদের জন্য দোয়া করবেন, এদেরকে যেন আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেয়। আর আগামী 15 তারিখ কোথায় না যেতে হবে যাবেন তো? আরে কত জায়গায় তো যান, লন্ডন আমেরিকা ঘুরতে ঘুরতে শেষ, একবার যাবেন, বালাই হাওয়ার একটু যাই আসবেন। আরে আল্লাহ তাআলা ধরেন 3-4 লাখ মানে না অনেকে, কিন্তু লক্ষ মিনিমাম 15-র কাছাকাছি লোকজন, এর কম হয় না, বেশি হয়। ওখানে গিয়ে দোয়া করবেন। এত মানুষের মধ্যে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, দোয়া কবুল করে। এজন্য যাবেন, চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমি শেষ করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুখতাসার দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের শারীরিক অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই যুবকদেরকে আপনার হাতে সুপর্দ করলাম আল্লাহ। আল্লাহ, এই এখানে যতগুলো যুবক এত শীতের মধ্যে আল্লাহ দুনিয়াবি সব কাজ ছেড়ে আল্লাহ আমি অধমের কথাগুলো শুনেছে, আয় আল্লাহ কোরআন শেখার জন্য ইচ্ছা পোষণ করেছে আল্লাহ। আল্লাহ কবরে নেওয়ার আগে ওদেরকে পরিপূর্ণ কোরআনের সৈনিক বানিয়ে দিয়ে নাও আল্লাহ। খাস করে অত্র এলাকার যত মানুষ মর্দিগান কবরস্থ হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দিয়ে আল্লাহ। বিদেশের বাড়িতে আমাদের এই এলাকার যতগুলো সন্তান রয়েছে আল্লাহ ওদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা ওদের শারীরিক সুস্থতা আপনি দান করেন আল্লাহ। খাস করে অত্র এলাকার যত মুরব্বিয়ানে কেরাম আছে এদের হায়াত আপনি বরকত দেন আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের জাহবাদদের হায়াতে বরকত দেন আল্লাহ। আল্লাহ সাহেবজাদাদের হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ, তাদের খেদমতকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা সামনে ইসালে সওয়াব মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ তাআলা। খাস করে মেহেরবান মাওলা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা চলে গেছে তাদেরকে মাফ করেন আল্লাহ। আমার আম্মার শারীরিক অসুস্থতাকে আপনি সুস্থতায় পরিণত করেন আল্লাহ তাআলা। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সুস্থ করে দেন আয় রব্বুল আলামিন। আমরা যে যেখানে আটকে আছি সেখান থেকে আপনি উদ্ধার করে দেন আল্লাহ। যে সন্তানগুলো বিদেশের বাড়িতে যেতে চায় ওদেরকে যাওয়ার জন্য সহজ করে দেন আয় আল্লাহ তাআলা। যারা বিদেশের বাড়িতে অস্বাভাবিক পরিস্থিতিতে আছে আল্লাহ ওদেরকে আপনি পরিপূর্ণ স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে নেন আয় আল্লাহ তাআলা। আমাদের দোয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে কবুল করেন আল্লাহ। বিশেষ করে আজকের এই আয়োজন যে যুবকরা সাজিয়েছে ওদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ তাআলা। ওদের ঈমানি হিম্মত আপনি বাড়ায়া দেন আল্লাহ, ওদের মানসিক শক্তি আপনি বাড়ায়া দেন আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতিনা ফি বালাদি রাসূলিক ওয়ারযুকনা জিয়ারাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রুয়ানা ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কেস দেব আপনার। ও আচ্ছা আচ্ছা।